জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারমি ফোর্স ইন লেবাননে অংশ নিতে নৌবাহিনীর ৮৫ সদস্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি মনির ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, ঠিক কতদিন পর তারা আসবেন এবং সেখানে কি কি কাজে অংশগ্রহণ করবেন এবং এই যে শান্তিরক্ষী মিশন সেখানে ৮৫ জন সদস্য আছেন, তারা আরো কি কি সেখানকার সব মিলিয়ে আর কি কি খবরাখবর আছে আপনার কাছে? মাহমুদ, প্রথমে জানিয়ে রাখি যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এরা কিছুক্ষণ পরেই ত্যাগ করছে। নৌবাহিনীর ২৫ জন সদস্য তারা লেবাননের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কিন্তু সেখানে যাচ্ছেন। আর এখানকার যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, এখানে ৮৫ জন সদস্য যোগ দেওয়ার আগে আরও ২৫ জন সদস্য সেখানে গিয়েছেন এবং অর্থাৎ একটি দল ওখানে যখন থাকেন আর আবার আরেকটি দল সেখান থেকে প্রত্যাবর্তন করেন। তো আপাতত যে ৮৫ জন সদস্য যাচ্ছেন আজকে, তার আগে কিন্তু ২৫ জন সদস্য লেবানন গিয়ে যে আমাদের যুদ্ধজাহাজ রয়েছে, বাংলাদেশের যুদ্ধজাহাজ সংগ্রাম, সেটির দায়িত্ব কিন্তু তারা বুঝে নিয়েছেন এবং সেই যুদ্ধজাহাজ সংগ্রাম কিন্তু ২০১০ সাল থেকে এই লেবাননে সেখানে কিন্তু লেবাননের দায়িত্ব পালন করছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে এখানটা এই ২০১০ সাল থেকে আসলে লেবাননের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত যে রয়েছে যে যুদ্ধজাহাজ, সেটি ভূমধ্যসাগরে ইন্টারন্যাশনাল যে ম্যারিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে তারা কাজ করছে এবং এই যুদ্ধজাহাজটি বর্তমানে নৌবাহিনীর যে বাংলাদেশ সংগ্রামের নেতৃত্বে লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, অনুপ্রবেশ প্রতিরোধ দক্ষতার সাথে কাজ করে চলছে। পাশাপাশি উক্ত জাহাজ লেবাননের জলসীমায় মেরিটাইম যে অপারেশন সেটি পরিচালনা করছে। সন্দেহজনক জাহাজ এবং এয়ারক্রাফটের উপর যে নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তবে লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকভাবে এই কাজটি তারা করে আসছে এবং আমরা দেখেছি যে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ নৌবাহিনীর যে এই গর্বিত অংশগ্রহণ, সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে কিন্তু উজ্জ্বল করছে। তো সব মিলে যেটি বলছি যে মোট ১১০ জন সদস্য এখানকার এই যুদ্ধজাহাজ যে সংগ্রাম সেটিতে কিন্তু নিয়োজিত রয়েছে এবং আজকে কিছুক্ষণ পরেই এটি ওনারা শান্তিরক্ষা মিশনের যে ইউনের যে প্লেন রয়েছে সেই প্লেনের মাধ্যমে তারা লেবাননে গিয়ে সেই যুদ্ধজাহাজ সংগ্রাম সেখানে তারা যুক্ত হবেন। তো আপাতত যে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর তারা ত্যাগ করছে এবং নৌবাহিনীর সদস্যরা যে ২৫ জন সদস্য ত্যাগ করছে তা আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।